শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের র্যালি শেষে আলোচনা সভায় সম্মানিত সভাপতি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আপনাদের আমার সকলের প্রিয় নেতা ডাক্তার এজেড এম জাহিদ হোসেন স্যার সহ আপনারা যারা নয়া ইউনিয়নের পার্টিসিপেট সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন। সম্মানিত উপস্থিতি, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। এই ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নবাবগঞ্জের ৯টি ইউনিয়ন, নবাবগঞ্জের হেডকোয়ার্টার প্রিয় নেতা ডাক্তার জাহিদ হোসেনের আগমন উপলক্ষে আজকের এই থানার প্রোগ্রাম উপলক্ষে মনে হচ্ছিল নবাবগঞ্জের মাটিতে একটি বর্ণিল সাজে সেজেছিল। সম্মানিত উপস্থিতি, আমরা দেখেছি আমাদের ক্ষুদ্র নৃগোষ্ঠীর ভাইয়েরা, আদিবাসী সম্প্রদায়ের ভাইয়েরা, মহিলা দলের বোনেরা, ছাত্র দল, যুব দল, বিএনপির সকল পর্যায়ের ভাইয়েরা বাংলাদেশ তথা নবাবগঞ্জের রাজপথে নিজেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে। সম্মানিত উপস্থিতি, আপনাদের জ্ঞাতার্থে একটি কথা বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দল এমন একটি দল, এই দলকে নিয়ে গর্ব করার কিন্তু অনেক কিছু আছে। অনেক দল বাংলাদেশে আছে, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন করি? বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপুরুষ, আধুনিক বাংলাদেশের রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে যেদিন এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে গঠন করেছিলেন, সকল ধর্ম বর্ণের মানুষকে নিয়ে সারা বাংলাদেশকে একটি মডেল বাংলাদেশকে রূপ দেওয়ার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল গঠন করেছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাণপুরুষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান নিজ হাতে নিয়ে ১৯৭১ সালে ময়দানে যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন এবং সারা বাংলাদেশকে স্বাধীন করে তারপর বাংলাদেশের ঘরে ফিরে এসেছেন। সম্মানিত উপস্থিতি, এরপরে আমরা দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার দৃঢ়তা দেখেছি। তার আপোষহীন মনোভাবের জন্য বাংলাদেশ থেকে যতবার গণতন্ত্র উলঙ্ঘিত হতে ধরেছে, যতবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, প্রিয় নেত্রীর হাত ধরে বাংলাদেশের গণতন্ত্র আবার পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন এই জিয়া পরিবারের আপোষহীন মনোভাবের কারণে আগামী দিনে ইনশাআল্লাহ বাংলাদেশের মানুষ একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় যে মধ্যবর্তী ফেব্রুয়ারিতে একটি নির্বাচনের ঘোষণা হয়েছে, এই নির্বাচনের ঘোষণা কিভাবে হলো আপনারা সকলেই জানেন। আজকে যদি প্রিয় নেত্রী ওই মঈনুদ্দিন ফখরুদ্দিনের সাথে আপোষ করে বাংলাদেশের বাইরে চলে যেত, তাহলে হয়তো বা বাংলাদেশের মানুষ আর কখনো তাদের ম্যান্ডেট কিংবা ভোট প্রদানের অধিকার পেত না। বাংলাদেশ একটি স্বৈরতান্ত্রিক দেশ হয়ে যেত। সম্মানিত বন্ধুগণ, তাই আগামী দিনে দিনাজপুর ৬ আসনের প্রিয় নেতা ডাক্তার এজেড এম জাহিদ হোসেন স্যারের নেতৃত্বে, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আপোষহীন নেতা আগামী দিনের বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ৬ আসনের মধ্যমণি জাহিদ স্যারকে আপনারা ধানের শীষে ভোট দিবেন, ধানের শীষে ভোট প্রদান করে ইনশাআল্লাহ সংসদে পাঠাবেন। এই প্রত্যাশা, এই আহ্বান দিকে আপনারা এত কষ্ট করে প্রোগ্রাম সফল করেছেন, সকলকে ধন্যবাদ সাধুবাদ জানিয়ে বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, ডাক্তার এজেড এম জাহিদ হোসেন জিন্দাবাদ। আগামীর বাংলাদেশ, আগামীর প্রধানমন্ত্রী আগাম তারেক রহমান ফিরে আসবে বাংলাদেশে। আসসালামু আলাইকুম।